কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকবো কই? আমগো তো আর থাকার জায়গা নাই। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা তো কোটিপতি, আপনাদের তো অনেক টাকা আছে, আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা ছাইরা দেন। এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অলরেডি এই জমির জন্য সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। বরঞ্চ আপনারা খুব দ্রুত এই বস্তিটা খালি করুন, তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবি? ওই তোকে দাদা কি কথা সব কিছু লয়, ওগুলো আজকে উচিত শিক্ষা দেবো। যা লই আর সব কিছু বস্তি ভাঙা চলবে না, বস্তি ভাঙা চলবে না, করবে কোটে লাঠি, বস্তি ভাঙা চলবে না, করবে কোটে লাঠি। মা, ও মা, কি সেটা খুঁজতে? মা, বস্তি সবাই মিললে নাকি ওই বড়লোকের কোম্পানির নামে মামলা করতে যাইবো। আমিও যাবো। আমার নাকি যাওয়া লাগবো থানায় সাক্ষী দেওয়ার লাগি। না না, তোর যাওয়ার কোনো দরকার নেই। ওসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকাইছো। তুমি কি হেরে চিনো? আগে চিনতাম না। কে সে? ছোটবেলায় তোর আমি কইতাম না, আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম। এই পোলাই হলো সেই পোলা, এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? ওই লোকটা আমার স্বামী? আমার স্বামী এত বড় কোটিপতি? তুমি বস্তির ওই মেয়েটা না? হ্যাঁ, আপনার লাগে আমার জরুরি কথা আছে। তোমার আমার সাথে জরুরি কথা আছে? তো তুমি কি আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো? অফিসের অ্যাড্রেস কোথায় পেলে? বস্তির সামনে আপনার অফিসে সাইনবোর্ড ছিল, ওইখান থেকে ঠিকানা পাইছি। আচ্ছা, তো বস্তিতে থাকো বলে কি এটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে, বা কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়? জানো না? হ্যাঁ জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এখান থেকে। আপনার লগে আমার কথা আছে। সরি গাইস, লেট মি হ্যান্ডেল দিস। এই শোনো, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়ে হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করা বউ। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। আমার মনে হয় কালকে আপনি বসিতে গিয়েছেন, এই মেয়েটা আপনাকে দেখে লোভে পড়ে গিয়েছে। ভাবতে বড় লোকের ছেলে, বড়কে তলে লাইফ সেটেল। আমি কোনো লোভে পড়ে এখানে আসিনি। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? আমার সাথে ভালো সম্পর্ক করে নিজেদের বস্তি বাঁচাবা? সেটা তো হবে না। ওই বস্তি যে কোনো মূল্যে আমার চাই। আমি এখানে বস্তি নিয়ে কথা কইতে আসিনি। মা কইছে ছোটবেলায় আমাকে বিয়ে হয়েছিল, আমরা স্বামী স্ত্রী। তোমার মা তোমাকে মিথ্যা বলছে। বেরো এখান থেকে। এই, ওটা এখান থেকে বের করো। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো জানি নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না? আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারই জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। কি ব্যাপার? তুই ভাত নড়াচড়া করছিস কেন? খাচ্ছিস না কেন? আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা তাদের বন্ধু বান্ধবীর ছেলে বা মেয়ে কারণ কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে। এমন কিছু কি তোমরা আমার সাথে করেছো? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবী নিয়েছিল। মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। কিরকম একটা ফালতু বিষয় নিয়ে তোমরা কথা বলছো? নিহা, তুমি এই যুগের ছেলে, তুমি কেন এরকম একটা সাবজেক্ট নিয়ে কথা বলছো? না বাবা, মনে হলো কি জিজ্ঞাসা করি, জানার ইচ্ছা ছিল তাই আর কি। ঠিক আছে, তোমরা খাও। খাও।